আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার ৩। ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএসের টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনার জেরে ওই ছাত্রদল নেতার দুই সহযোগী রাফি এবং আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। গাজায় একদিনে নতুন করে নিহত ৬৯, মোট প্রাণহানি পৌঁছালো ৬১,৫০০ জনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছে। সময় আহত হয়েছে আরও ৩৬২ জন। আর সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, পারস্য উপসাগরে ১৭ বিদেশি সহ তেল ট্যাঙ্কার আটক করল ইরান। পারস্য উপসাগরে ২০ লক্ষ লিটারেরও বেশি চোরাচালানকৃত জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের। সময় ১৭ জন সন্দেহভাজন বিদেশিকেও আটক করে তারা। এদিকে আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহড়া ভারত পাকিস্তানের। ভারত ও পাকিস্তান নৌবাহিনী ১১ এবং ১২ আগস্ট আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহড়া পরিচালনা করেছে। দক্ষিণ এশীয় দুই প্রতিবেশী দেশ ৪ দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার ৩ মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। জানাবো, পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তুলনা করল পেন্টাগন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিও। তাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। গাজা একদিনে নিহত ৬৯, মোট প্রাণহানি পৌঁছালো ৬১,৫০০ জনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩৬২ জন। আর সন্ধ্যার পর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে আইডিএফ অভিযান শুরু করে গাজায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছে ৬০,৪৯৯ জনে দাঁড়িয়েছে। এছাড়াও নিহতদের পাশাপাশি আহত হয়েছে নতুন করে ১,৫৩,৫৭৫ জন ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত এবং আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই হিসাবের মধ্যে ধরা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং প্রয়োজনীয় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের জন্য দায়ী এরা। এর ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত এবং নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি বলে জানা গেছে। এ অবস্থায় এখনও ইসরায়েলের বাহিনী সেখানে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি ২ মাস শেষ হতে না হতেই ১৮ মার্চ ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। পারস্য উপসাগরে ১৭ বিদেশি সহ তেল ট্যাঙ্কার আটক করল ইরান। পারস্য উপসাগরে ২০ লাখ লিটারের বেশি চোরাচালানকৃত জ্বালানি তেল পরিবহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের। সময় ১৭ জন সন্দেহভাজন বিদেশিকে আটক করা হয়। আজ ইরানি সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি বলেছেন, নৌবাহিনীর সহযোগিতায় জাংস বন্দর থেকে এটিকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, জড়িত ১৭ জন বিদেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশেষজ্ঞরা জব্দ করা জ্বালানির মূল্য ৭৫৯ বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করছে। গৌদারজি জোর দিয়ে বলেছেন, সমুদ্র এবং স্থল উভয় সীমান্তে অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাহিনী চোরাচালান নেটওয়ার্কগুলোকে মারাত্মক আঘাত করছে। অবস্থায় যুক্তরাষ্ট্রকে থামাতে না পেরে ইরান
নতুন করে এই ধরনের মহড়া শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রে যেসব ট্যাঙ্কার যাচ্ছিল সেগুলো তারা আটক করে দিয়েছে। আটক করা এই সমস্ত জাহাজগুলো থেকে প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করে নিতে শুরু করেছে তারা এবং সেখান থেকে তারা কোটি কোটি বিলিয়নের জ্বালানি তেল এখন থেকে নিজেদের আয়ত্তে নিতে শুরু করেছে ইরান এবং ইরান মনে করে এসব জ্বালানি তেলগুলো তাদের এবং তারা এই সমস্ত তেলগুলো নিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে সম্পূর্ণ নিজেদের মতো করে তারা একটি নতুনভাবে প্রক্রিয়াজাত শুরু করতে চায়। আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহড়া চালালো ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তান নৌবাহিনী আজ 12 তারিখ এবং 11 তারিখে আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহড়া পরিচালনা করেছে। দক্ষিণ এশীয় এই দুই প্রতিবেশী দেশ 4 দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার 3 মাস পরেই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সূত্র থেকে জানা গেছে, এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 11 থেকে 12 আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। পাকিস্তান নৌবাহিনী একই সময়ে অনুরূপ মহড়ার জন্য নিজস্ব নোটাম জারি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলে ভারতীয় নৌবাহিনী তাদের সামরিক মহড়া পরিচালনা করবে। আরব সাগরের সামুদ্রিক বাণিজ্য রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এর আগে গত মাসে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারে সামরিক মহড়া করেছে। বাহিনীর প্রধান অমরপ্রীত সিং সম্প্রতি বলেছেন, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী 5টি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করে। এ অবস্থায় ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে আবারও সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে যে কোনো সময় আবার নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানাবো ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার 3। ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএসের টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনার জেরে ওই ছাত্রদল নেতার 2 সহযোগী রাফি এবং আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সোমবার 11 আগস্ট দুপুরে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার জিএসকে প্রধান আসামি এবং অজ্ঞাত পরিচয় আরও 4 থেকে 5 জনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গতকাল রাত 9টার দিকে প্রধান আসামি হিজবুল আলম জিএসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সম্পৃক্ততার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তার হওয়া জিএসকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হবে। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে 26 বছর বয়সী জিএস 2021 সালের 29 ডিসেম্বর থেকে বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এদিকে গ্রেপ্তারের পর সোমবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিএসকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে বিএনপি।